হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে ব্লক অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। সবার প্রথমে বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, যেখানে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। আজকের আবেদনটি কী করে করবেন, অনলাইন নাকি অফলাইনের মাধ্যমে, কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বেতন কাঠামো কী রয়েছে, এই সকল সমস্ত রকম দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তবে বলে রাখি, এখানে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে আপনাদের কোথায়, আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। আমি আপনাদের এক এক করে প্রসেসগুলি দেখিয়ে দিচ্ছি। নোটিশগুলি ডাউনলোড করতে হলে অবশ্যই এই ভিডিওটির ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। অফলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফলাইনের ফরম্যাট। এই ফরম্যাটটিকে ডাউনলোড করার জন্য আপনাদের যেতে হবে কোথায়, টেলিগ্রাম গ্রুপে। নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপেই যেতে হবে, সেখান থেকে অবশ্যই এই সমস্ত রকম কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। তো এটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। সবার প্রথমে বলে রাখি, আরেকবার বলে রাখছি, এখানে কিন্তু মেল সঙ্গে ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে। আর এখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকল জেলা থেকে কিন্তু ছেলে মেয়ের আবেদন করতে পারবেন। সবার প্রথমে কী বলা রয়েছে, নেম। এখানে আপনার নাম বসাতে হবে। এরপরে পিতা, যাদের ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে পিতা নাম বসাবেন। মেয়েদের ক্ষেত্রে বিবাহিত মেয়েরা হয়ে থাকলে আপনারা স্বামীর নাম বসাতে পারেন, অথবা পিতা নামও কিন্তু এখানে বসাতে পারবেন। বর্তমান ঠিকানায় কী রয়েছে দেখুন, আপনাদের গ্রামের নাম, আপনার ডাকঘর মানে পিনকোড নাম্বার, মানে ডাকঘর কোথায়, আর থানা, আপনার জেলা, এরপর আপনার পিনকোড নাম্বারটি। এখানে আপনারা ডাকঘরের এখানে বসাবেন পোস্ট অফিসের নাম, ঠিক আছে, আর পিনকোড নাম্বারটা এখানে অলরেডি বসাতে হবে। এরপরে কী বলা হচ্ছে, স্থায়ী ঠিকানা। বর্তমানে আপনাদের যে স্থায়ী ঠিকানা সেটি আপনাদের বসাতে হবে গ্রাম, ডাকঘর, জেলা, থানা, পিনকোড, এই সকল সমস্ত রকম বসিয়ে দিলেন। খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটি আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে দিলেন। 10 সংখ্যার শিক্ষাগত যোগ্যতাটা এখানে আপনারা এক এক করে বসিয়ে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু 8 পাস, নর্মালি 8 পাস, এরপরে মাধ্যমিক পাস, ঠিক আছে, যেটা 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস, এর সঙ্গে আপনারা কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পোস্ট আপনারা এখানে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী এক এক করে এখানে বসিয়ে দিলেন। এরপরে পরীক্ষার নাম, আপনার যে পরীক্ষা, আপনি যদি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করছেন এখানে দিলেন মাধ্যমিক, অথবা যারা 8 পাস তারা আপনারা 8 দেবেন, 8 পাস, ঠিক আছে। তো এইভাবে করে আপনাদের বসাতে হবে। যারা বিএ পাসে আবেদন করবেন বিএ পাস দিলেন, পরীক্ষা উত্তীর্ণের বৎসর মানে আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিলেন, সেই সালটি। এরপরে দেখুন এখানে কী বলা হচ্ছে, বিদ্যালয় বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের নামটি এখানে বসিয়ে দিতে হবে। ওইখানে বোর্ডের নাম বসাবেন, ঠিক আছে। এরপরে মোট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনার সেই মোট নাম্বারটি এখানে বসিয়ে দিলেন, মানে এখানে কতর মধ্যে পরীক্ষা ছিল সেটা বসাতে বলা হয়েছে। এরপরে তার মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসালেন। এরপরে আপনার পার্সেন্টেজ নাম্বারটি এখানে বসিয়ে দিলেন, মানে শতকরা যে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন। এরপরে আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ রয়েছে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেটা এখানে দেখে এক এক করে বসিয়ে দিলেন। বর্তমান ঠিকানা দেখতে পাচ্ছেন 1/12/2024 অনুযায়ী আপনাদের হিসাব করে আপনার টোটাল বয়স কত সেটা আপনাদের বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জাতীয়তা, এখানে অবশ্যই আপনাদের ভারতীয় বসাতে, আপনার জাতি দিতে হবে SC ST OBC। এরপরে দেখতে পাচ্ছেন যে জাতিগত পরিচয় হিসাবে SC ST OBC যেটা হয় আপনারা সেটা বসিয়ে দিলেন। আমি কি বলেছিলাম ভিডিওটির শুরুতে, যে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন বলেছিলাম। তো এখানে দেখুন, এখানে সেটাই বলা রয়েছে যে এখানে আপনারা বলা আছে স্ত্রী না পুরুষ। এখানে যদি আপনারা মেল হয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষ লিখবেন, যারা মহিলা তারা কিন্তু এখানে স্ত্রী লিখতে পারেন, ঠিক আছে। এরপরে ধর্ম দেখতে পাচ্ছেন, ধর্ম এখানে আপনার যে ধর্ম সেই ধর্মটা এখানে নাম এখানে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন স্ত্রী হলে স্ত্রী ছেলের নাম বসাবেন, আর কুমারী হলে যারা বিবাহিত মেয়েরা রয়েছেন শ্রীমতী বসালেন, আর যারা যে সকল মেয়েরা কুমারী রয়েছেন তো এখানে কুমারীর ঘরে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনার নামটি বসাতে পারেন, ঠিক আছে। এক কথা এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সকল মেয়েরা বিয়ে করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা বিয়ে করেননি তারাও আবেদন করতে পারবেন, আর ছেলেদের জন্য তো এখানে পোস্ট অলরেডি রয়েছে। এইভাবে করেই ফর্মটি তৈরি করা হয়েছে, আমি সেটা আপনাদের জাস্ট বুঝিয়ে দিলাম। এরপরে আপনার সিগনেচার, ডেট, তারিখ আপনি যেদিন জমা করছেন সেই তারিখটি এখানে বসিয়ে দিলেন। তবে মাথায় রাখবেন এখানে কী বলা হয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ যেটা রয়েছে 9/12/2024, হাতে কিন্তু সময় বেশি দেওয়া হয়নি। 1.5 সপ্তাহের মতন জাস্ট এখানে সময় দেওয়া হয়েছিল। 1.5 সপ্তাহ বলা চলে না, এখানে শুধুমাত্র 7 দিন এখানে আপনাদের সময় দেওয়া ছিল। 7 থেকে 8 দিনের মতো সময় দেওয়া হয়েছে এই আবেদনটি করবার জন্য। এই সময়ের মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে। মাথায় রাখবেন এই মাসের 9/12/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
সংযুক্ত করার নথি এখানে আপনাদের কিন্তু এক এক করে সেই যে ডকুমেন্টসগুলি সেই সকল ডকুমেন্টস কিন্তু এক এক করে বসাতে হবে, মানে কী কী ডকুমেন্টস আপনি এখানে দিয়েছেন, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট যা যা দিয়েছেন এক এক করে এখানে আপনাদের বসাতে হবে, কাস্ট সার্টিফিকেট, কী কী কোয়ালিফিকেশন দিয়েছেন এই সকল সমস্ত রকম কিন্তু এক এক করে এখানে বসিয়ে দিলেন। তো এবার এখানে আপনারা দেখতে পারবেন আবেদনপত্রের সঙ্গে যে সকল নথিপত্র আপনাদের যুক্ত করতে হবে এক এক করে কিন্তু বলা রয়েছে। আবেদন প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র হিসাবে এক কথা অ্যাডমিট কার্ড দিলেই হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসাবে যে অনুযায়ী আপনারা আবেদন করবেন সেই অনুযায়ী তার সকল সমস্ত রকম ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন, অবশ্যই জেরক্স কপি দেবেন সেলফ অ্যাটাস্টেড করে। এরপরে পরিচয় প্রমাণের স্বরূপ কার্ডের ভোটার অথবা প্রত্যায়িত নকল এখানে দিতে বলা আছে, ভোটার কার্ড দিলেন এখানে, ঠিক আছে। এরপরে যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন, প্রতিবন্ধী হয়ে থাকলে তার ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আপনাকে কিন্তু দিতে বলেছে। এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট সেখানে অ্যাটাচ করতে বলা আছে। এখানে বলে রাখি কোনরূপ এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু প্রয়োজন নেই, কথাটি মাথায় রাখবেন। দেখুন এখানে বলা আছে 29/11/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 9/12/2024 তারিখের মধ্যে। এবার এখানে আপনারা দেখতে পারবেন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা কিন্তু সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তো বুঝতে পেরেছেন এখানে যারা আবেদন করবেন প্রত্যেকটি পোস্ট, এখানে 3 ধরনের পোস্ট রয়েছে, 3 ধরনের পোস্টের জন্যই কিন্তু আপনাদের 21+ বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 18+ যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন না। সকল জেলা SC ST OBC যে কোনো ক্যান্ডিডেটরা এখানে কিন্তু 21 থেকে আপনাদের 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। সে আপনি SC হন, ST হন, সকলের জন্যই কিন্তু বা OBC সকলের জন্যই কিন্তু এখানে 21 থেকে আপনাদের বয়স শুরু হচ্ছে, 21 থেকে 40-এর মধ্যে। এবার SC ST হয়ে থাকলে বয়সে যেটা ছাড়, OBCরা 3 বছর আর SC STরা যে 5 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। প্রতিবন্ধীরা এখানে বিশেষ করে 40% প্রতিবন্ধী হয়ে থাকলে এখানে আপনারা কিন্তু 5 বছরের যে ছাড় সেই ছাড়গুলি অবশ্যই পেয়ে যাচ্ছেন। এরপর আমরা আসবো শিক্ষাগত যোগ্যতা, এরপর আসবো বেতনের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে সুপারটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে সেই সুপারটেন্ডেন্টের জন্য আপনাদের শূন্যপদ রয়েছে। এর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বীকৃত উত্তীর্ণ হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, মানে এখানে কি বলা হয়েছে BA পাস শিক্ষাগত শুধুমাত্র লাগবে, আর আলাদা কোনো রকম শিক্ষাগত যোগ্যতার এখানে প্রয়োজন নেই। পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে কুক মানে রান্নার কাজের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা 8ম পাস শ্রেণী 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। যাদের 8 পাস নেই তারা মাধ্যমিক পাশে আবেদন করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন হেলফারের জন্য শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। তো বুঝতে পেরেছেন এখানে আপনারা BA পাস শিক্ষাগত যোগ্যতা এবং কি 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করতে পারছেন। যাদের 8 পাস নেই, যাদের মাধ্যমিক পাস রয়েছে ডকুমেন্টসগুলি, সেই সকল মাধ্যমিক পাস ডকুমেন্টস দেখে কিন্তু আবেদনটি করতে পারবেন। নিয়োগের প্রক্রিয়া দেখতে গেলে এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন, সুপারটেন্ডেন্টের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা আপনাদের বসতে হবে। মোট নম্বর থাকবে 15, বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে 30টি মাল্টিপল চয়েস আপনাদের কোয়েশ্চেন থাকবে। প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বরের 1টি বাংলা, 10 নম্বরের 1টি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে আপনাদের সুপারটেন্ডেন্টের ক্ষেত্রে। এবার কুকের ক্ষেত্রে যারা রান্নার কাজের জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকছে। বিশেষ করে আমি এরকম অনেক ভিডিও কিন্তু এর আগে দিয়েছি রিক্রুটমেন্টের, যেখানে কিন্তু কুক এবং কি হেল্পারের জন্য কোনোরূপ রিটেন টেস্ট হয় না, লিখিত এক্সাম কিন্তু সেখানে থাকে না। কি হয়, শুধুমাত্র কুকের সম্পর্কে আপনাদের ইন্টারভিউতে কিছু জিজ্ঞাসা করা হয়, সেই জিজ্ঞাসাতে আপনারা উত্তীর্ণ হলে পরবর্তী সেই কাজটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে এখানে 15 মার্কে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান, প্রত্যেকটি বিষয়ের উপর 50টি মাল্টিপল চয়েসের কোশ্চিন থাকবে। হেল্পারের ক্ষেত্রেও কিন্তু সেই সেমভাবেই আপনাদের প্রথমে রিটেন টেস্ট, এরপরে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবার চলো বেতন কাঠামো দেখে নেওয়া যাক। দেখুন বেতন যেটা পাবেন সুপারটেন্ডেন্ট যারা BA পাশে আবেদন করবেন 10,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর কুকের ক্ষেত্রে এখানে 7,000 টাকা, এর সঙ্গে হেল্পারের ক্ষেত্রে এখানে 5,000 টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছেন। তো বলে রাখি সেম রিক্রুটমেন্ট কিন্তু আরেকটি জেলার জন্য প্রকাশিত হয়েছে, যেখানে সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে কিন্তু 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেই সকল পেয়ে যাবেন। আর কুকের জন্য কিন্তু 7,000, হেল্পারের জন্য 5,000, সে সকল কিন্তু সেম রয়েছে। আপনারা চাইলে সেই নোটিফিকেশন দেখে সেটাও কিন্তু আবেদন করতে পারেন। এখানে কিন্তু বেতন কাঠামো একটু কম রয়েছে, যেখানে সুপারটেন্ডেন্টের জন্য 10,000 টাকা, কুকের জন্য 7,000 টাকা, হেল্পারের জন্য 5,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেশপুর সমষ্টি উন্নয়ন
যে অধিকারিকের করণ রয়েছে, যেটা ব্লক বিডিও অফিসের ভিত্তিতে, যেখানে আপনারা বিভিন্ন রকম সরকারি হোস্টেল রয়েছে, ছাত্রদের জন্য রয়েছে শূন্যপদ, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু ছাত্রীদের যে হোস্টেল রয়েছে সেখানেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেম পোস্টের জন্য। তো দেখতে পাচ্ছেন দুরকম হোস্টেলে এই সকল 3 ধরনের পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো, যে হোস্টেলে আপনারা আবেদনটি করবেন। এই হচ্ছে আবেদনের প্রক্রিয়া, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি, এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু বাই পোস্টে মানে ব্লক অফিসে আপনাদের পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারা এই আবেদনটি করে নিতে পারে। ধন্যবাদ।